2002 সালের 10 মে শুক্রবার সকাল জুমার আগেই খবর এলো ধানমন্ডিতে বড় মার্ডার হয়েছে। মিরপুর রোডে অক্রিড প্লাজার সামনে পুলিশের অনেক গাড়ি রাস্তার ওপর দাঁড় করানো, মার্কেটের সামনের রাস্তায় রক্তের দাগ, গুলিতে কাঁচ ঝাঁঝরা হওয়া নীল রঙের একটি মাইক্রোবাস ঘিরে দাঁড়িয়ে আছে অনেক লোক। পুলিশ সদস্যরা মার্কেটের ভেতরে যাচ্ছেন আর আসছেন, সবাই তটস্থ। একটু পরে সেখানে কমিশনার আসবেন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. কে খুন হয়েছেন? নিউটন। কোন নিউটন? মিরপুরের কাউন্সিলর নিউটন। ততক্ষণে অক্রিড প্লাজার সামনে মানুষের ভিড় জমে গেছে। পুলিশ রাস্তার এক পাশ বন্ধ করে দিয়েছে। সব গণমাধ্যমের সাংবাদিক সেখানে হামলে পড়েছেন। নিউটনের ছোট ভাই তপনের বিয়ের অনুষ্ঠান ছিল 7 মসজিদ রোডের একটি কমিউনিটি সেন্টারে। সেই অনুষ্ঠানে অংশ নিতে মিরপুরের বাসা থেকে সকালে ধানমন্ডি আসেন নিউটন। অক্রিড প্লাজার দোতলার কোণার দিকে শীতল নামে একটি সেলুন ছিল, চুলদাড়ি কাটাতে সেখানে এসেছিলেন। শীতল সেলুনের মালিক আলাউদ্দিন বললেন, নিউটন এসেছিলেন বেলা 11টার দিকে। ঠিক দুপুর 12টার সময় তিনি নিচে নেমে যান। এ সময় তার সঙ্গে ইসমাইল নামের একজন দেহরক্ষী ছিলেন। তিনি নিচে নেমে গাড়িতে ওঠার সময় 3 যুবক তাকে অনুসরণ করে গাড়ির দরজা পর্যন্ত চলে যান। তিনি যখন গাড়িতে উঠবেন ঠিক তখনই যুবকদের একজন তাকে লক্ষ্য করে পরপর 3টি গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হওয়ার পরও গাড়িতে ওঠার চেষ্টা করেন নিউটন, কিন্তু ব্যর্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। নিউটনের গাড়ি চালক মিজান এগিয়ে আসার চেষ্টা করছিলেন। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করেও গুলি ছোড়ে। গুলি করার পর 3 যুবক রাস্তা পার হয়ে উল্টো দিকে চলে যান। সেখানে সাদা রঙের একটি গাড়ি দাঁড় করানো ছিল। যুবকের দল সেই গাড়িতে উঠে পালিয়ে যায়। সাইদুর রহমান নিউটনের বাবার নাম ওয়ালিউর রহমান। মিরপুর 1 নম্বরের জি ব্লকে তাদের আদি নিবাস। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার পরিবারের সবাই লন্ডন প্রবাসী। 89 সালে তেজগাঁও কলেজে পড়ার সময় তিনি ছাত্রদলে যোগ দেন। তখন মিরপুরের 8 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হন। কলেজের পর্ব শেষ করে লন্ডনে চলে যান। 92 সালে ফিরে এসে মিরপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক হন। 96 সালে মহানগর কমিটিতে আসেন। সে সময় ছাত্রনেতা নাসির উদ্দিন পিন্টুর সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। লালটু পিন্টুর কেন্দ্রীয় কমিটিতে সভাপতিও হন নিউটন। পরে নাসির উদ্দিন পিন্টু তার ছোট বোন ফেরদৌসী আহমেদ মিষ্টির সঙ্গে বিয়ে দেন। নিউটন দম্পতির চমক নামের একটি মেয়েও আছে। নিউটনের বিরুদ্ধে 17টি মামলা ছিল, তবে নিউটন বলেছিলেন এসব মামলা ষড়যন্ত্র করে করা হয়েছিল। 2002 সালের সিটি কর্পোরেশনের নির্বাচনে 8 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে 4 দলীয় জোট সরকারের মনোনয়ন পান। সেই নির্বাচনে তিনি জয়ী হন। নিহত হওয়ার মাত্র 3 দিন আগে 7 মে কাউন্সিলর হিসাবে শপথ নিয়েছিলেন। এমনিতে নিউটন সবসময় চলতেন পুলিশ পাহারায়। তেজগাঁও কলেজে MA পরীক্ষা দেওয়ার সময় পুলিশ পাহারায় ছিল, কিন্তু নির্বাচনের পর তিনি পুলিশের পাহারা ছেড়ে নিজস্ব লোকজন নিয়ে চলাফেরা শুরু করেন। নিউটন কেন খুন হলেন? মনে হয়েছিল হয় নির্বাচনী কোনো কারণে অথবা পুরনো কোনো বিরোধে তিনি খুন হয়েছেন, কিন্তু দুটোর কোনোটাই সত্যি হলো না। তিনি খুন হয়েছিলেন মিরপুর 1 নম্বর এলাকার কোঅপারেটিভ হকার্স মার্কেটের দখল নিয়ে বিরোধের জোরে। সে সময় মার্কেটটি দখলে নিতে চেয়েছিলেন মোহাম্মদ আলী ও তার দলের লোকেরা। তারা এই দখল কবজায় রাখতে কালা জাহাঙ্গীরের সঙ্গে চুক্তি করেছিলেন। কালা জাহাঙ্গীর তার সবচেয়ে বিশ্বস্ত সহচর কিলার আব্বাসকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। নিউটন খুনের পর 27 মে কালা জাহাঙ্গীরের সহযোগী ভুট্টো পুলিশের হাতে ধরা পড়েছিলেন। ডিবির জিজ্ঞাসাবাদে ভুট্টো বলেছিলেন নিউটন হত্যাকাণ্ডে কালা জাহাঙ্গীরের সঙ্গে তিনি নিজেও উপস্থিত ছিলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নিউটন খুনের ঘটনায় তার মা রাবেয়া বেগম বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেছিলেন। সেই মামলায় তিনি বলেছিলেন নির্বাচনী প্রতিপক্ষ ওয়ার্ড কাউন্সিলের প্রার্থী
রিপন হেরে যাওয়ার আক্রোশে আগা খান মিন্টু, রাহাত খান, মোশাররফ হোসেন, মুসুদের সহযোগিতায় নিউটনকে হত্যা করা হয়। পুলিশ এই মামলা তদন্ত করে 18 জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। আসামি শওকত রুবেল ও আয়ুব স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 2006 সালের 24 মে দ্রুত বিচার ট্রাইব্যুনাল 18 জনের মধ্যে 2 জনকে খালাস দিয়ে 10 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট ফাঁসি ও যাবজ্জীবন থেকে 6 আসামিকে অব্যাহতি দেন। মজার বিষয় হলো শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরেরও মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। ইসরাত জাহান ইমো, ঢাকা এক্সপ্রেস।